আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো পৃথিবীর সবচেয়ে বড় রেন ফরেস্ট নিয়ে, যার নাম অ্যামাজন অরণ্য। অ্যামাজন জঙ্গল বা অ্যামাজনিয়া নামেও পরিচিত। দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী বিধৌত অঞ্চলের অবস্থিত বিশাল বনভূমি, প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার এবং 27 লক্ষ বর্গ মাইল। এই অঞ্চলে 9টি দেশ এবং 3,344টি আদিবাসী অঞ্চলের অন্তর্ভুক্ত। অ্যামাজন বনাঞ্চলের বড় অংশ, প্রায় 60%, যা ব্রাজিলে অবস্থিত। এরপর পেরুতে 13%, কলম্বিয়াতে 10% এবং সামান্য পরিমাণে বলিভিয়া, ইকুয়েডর, ফরাসি গায়ানা, সুরিনাম এবং ভেনেজুয়েলায় বিস্তৃত। 4টি দেশের প্রথম স্তরের প্রশাসনিক অঞ্চলের নাম অ্যামাজনাস। এটি বিশ্বের সবচেয়ে বড় ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ ক্রান্তীয় বর্ষাবন। এখানে প্রায় 16,000 প্রজাতির 390 বিলিয়ন গাছের উপস্থিতির অনুমান করা হয়। অ্যামাজন অঞ্চলে 350টি ভিন্ন জাতিগোষ্ঠীর 3 কোটিরও বেশি মানুষ বসবাস করে। এই গোষ্ঠীগুলো 9টি ভিন্ন জাতীয় রাজনৈতিক ব্যবস্থায় বিভক্ত এবং 3,344টি স্বীকৃত আদিবাসী অঞ্চলে ভাগ করা। মোট জনসংখ্যার 9% আদিবাসী জনগোষ্ঠী এবং তাদের মধ্যে 60টি গোষ্ঠী বেশিরভাগ ক্ষেত্রে বাইরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অ্যামাজন জঙ্গলে বিরল প্রজাতির প্রাণী মানুষ যারা রয়েছে, যা অন্য কোথাও দেখা যায় না। অ্যামাজনে 85 লাখ প্রজাতির পোকামাকড়, 428 প্রজাতির উভচর, 378 প্রজাতির সরীসৃপ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী অ্যামাজনে বসবাস করে। অ্যামাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ অ্যানাকোন্ডা। এছাড়াও রয়েছে লাল চোখা ব্যাঙ, বিভিন্ন প্রজাতির পোকামাকড়, জাগুয়ার, বানর, বৈদ্যুতিক ইল, পিরানহা, বিষাক্ত ডাট ফ্রগ সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী। যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন যে অ্যামাজন অরণ্য আগামী 50 বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। ব্যাপক অপরিকল্পিত বন নিধনই হবে এর কারণ। পেনসিলভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জেমস অ্যালকক বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য প্রদান করেন। তার মতে জটিল প্রতিক্রিয়া নামক পরিবেশ সম্পর্কিত প্রক্রিয়ায় এমনটা ঘটতে পারে। অ্যামাজন অরণ্যের গুরুত্ব অনেক। একে পৃথিবীর ফুসফুসও বলা হয়। অ্যামাজন পৃথিবীর প্রাকৃতিক সপ্তর্ষের একটি। এই বনের নদী বা অ্যামাজন নদী বেশিরভাগ নদীর উৎস। যদি এই রেন ফরেস্টটি একটি দেশ হতো তাহলে বিশালতার দিক থেকে বিশ্বের 9ম বড় দেশ হতো। আরেকটু স্পষ্ট করে বললে ব্রিটেন ও আয়ারল্যান্ডকে 17বার এই ফরেস্টে রাখার মতো জায়গা আছে। আমাদের ধারণার চেয়েও বেশি দ্রুত বিলীন হচ্ছে অ্যামাজনের জীববৈচিত্র্য। প্রতি সেকেন্ডে সেখানকার 1.5 একর জমি ও প্রতিদিন গড়ে 137 প্রজাতির প্রাণী বিলীন হচ্ছে। বিজ্ঞানীরা বলেছেন অ্যামাজনে অন্তত 50টি গোত্রের 21 মিলিয়ন মানুষ বসবাস করে। আধুনিক সভ্যতার সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই। অ্যামাজন জঙ্গল অন্ধকারাচ্ছন্ন, ঘন গাছপালা ও পাতায় আবৃত থাকায় সূর্যের আলো মাত্র 1% পৌঁছায় সেখানে। এছাড়া বৃষ্টির পানি জঙ্গলের মাটি পর্যন্ত পৌঁছাতে কত সময় নেয় জানেন? জানলে আপনি অবাক হবেন। সে সময়টা 10 মিনিট। বিশ্বের খাবারের যে বৈচিত্র্য দেখা যায় তা 80% আসে অ্যামাজন জঙ্গল থেকে। এছাড়া বর্তমানে যেসব ওষুধ তৈরি হয় তার প্রায় 25% উপাদান আসে অ্যামাজন থেকে। অ্যামাজন জঙ্গল টিকিয়ে রাখার জন্য অনেকটাই নির্ভর করে সাহারা মরুভূমির ওপর। নতুন এক গবেষণায় দেখা গেছে সাহারা মরুভূমির বালু ও ফসফরাস আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে জমা হয় অ্যামাজন জঙ্গলে, আর এর মাধ্যমে জীববৈচিত্র্য টিকে থাকে অ্যামাজনে। তথ্যটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।